হ্যাঁ, আজকে ওনাকে রেসিডেন্সি কারেকশনাল হোমের জেল হসপিটাল থেকে প্রোডাকশন করা হয় 11টা নাগাদ, এবং ওই 3টে নাগাদ ওনার ভয়েস স্যাম্পেল সংগ্রহ করা হয়। যেই ম্যাজিস্ট্রেটের ঘরে ওনাকে বলা হয়েছিল সেইখানে ওনার ভয়েস স্যাম্পেল আজকে সম্পন্ন হয়েছে। ওটা 30 to 40 মিনিটসের প্রসেস ছিল। সহযোগিতা করেছেন, কর্পোরেশন করেছেন, সিবিআর আর কোর্টে যা যা প্রসেস ফলো করে ওনার আজকে ভয়েস স্যাম্পেল নেওয়া হয়েছে। এটা ইনভেস্টিগেশনের পার্ট, এবং ইনভেস্টিগেশনে এখন তো চলছে, তো ওনাদের ইনভেস্টিগেশনের পার্টে আমাদের তো কিছু বলার নেই। তো ইনভেস্টিগেশন এটার পর আর কি বাকি আছে সেটা সিবিআই বলতে পারবে। আইও প্রেজেন্ট ছিলেন, তো তাদের প্রেজেন্সেই ভয়েস স্যাম্পেল নেওয়া হয়েছে। আজকে কিন্তু নাটকীয় পরিবেশ অবশ্যই তৈরি হয়নি, কিন্তু এটা ঠিক আদালতের যেমন নির্দেশ ছিল যে ভয়েস স্যাম্পল টেস্ট তাকে দিতেই হবে, এবং সেক্ষেত্রে প্রাথমিকে যে নিয়োগ দুর্নীতি ধৃত যে সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু, তাকে কিন্তু আসতে হয় আজকে 11টার মধ্যে, কিন্তু বিচার ভবন নগর আদালতে আসতে হয়, এবং বেশ কিছুক্ষণ যা প্রসেস চলার পর যা জানা যাচ্ছে 30 থেকে 40 মিনিট পর্যন্ত কিন্তু এই ভয়েস স্যাম্পল টেস্ট একদম ম্যাজিস্ট্রেটের সামনে তাকে দিতে হয়, এবং এই দেওয়ার পর কিন্তু অবশেষে তাকে একদম এখান থেকে নিয়ে যাওয়া হলো জেলে। এরপর কিন্তু দেখো বোঝা যাচ্ছে যে এই ভয়েস টেস্ট দেওয়ার জন্য কিন্তু কালীঘাটের কাকু কিন্তু এর আগে একাধিকবার বলেছেন যে তিনি অসুস্থ রয়েছেন, এবং তিনি আদালতে হাজিরাও দেননি, এবং অবশ্যই রিপোর্ট এসে পৌঁছেছে তিনি অসুস্থ রয়েছেন। একাধিক টালবাহানা চলেছে, এবং অসুস্থতার কারণ দেখিয়ে এবং অসুস্থতার জন্য কিন্তু তিনি এর আগে ভয়েস স্যাম্পল টেস্ট হলো এবং ফের জেলেই সুজয় কৃষ্ণ ভদ্র। ধন্যবাদ তোমায়। এবার জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তার দাবিতে সরব হলেন বিজেপি সাংসদ, এবং তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন, তৃণমূল চিরতরে পার্থ চট্টোপাধ্যায়ের মুখ বন্ধ করে দিতে চাইছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করা হোক, এসএসসিতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এসএসসি তুলে দেওয়া হোক। পিএমও এবং রাজ্যপালকে ট্যাগ করে এমনই পোস্ট করেছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আমি মহামহিম রাজ্যপাল সাহেবকে আমি চিঠি লিখেছি কি প্রাক্তন যে শিক্ষামন্ত্রী তার জীবনের খতরা আছে, কারণ তিনি না হলে যে দুর্নীতিগ্রস্ত লোকের আতুর ঘর এসএসকেএম হাসপাতাল, যেখানে সবাই শরণ নিচ্ছে, সেখান থেকে পালিয়ে অন্য জায়গা যাচ্ছে। আমারও বিশেষ সূত্রে আমি খবর পেয়েছি তাকে কোথাও না কোথাও কিষেনজি করার কোথাও চক্রান্ত আছে, এবং এসএসসি যে বোর্ড আছে সেই বোর্ডকে ভেঙে দেওয়া উচিত তৎক্ষণ। কে সঠিক কে ভুল এখনো পর্যন্ত কোনো রকমে ক্লিয়ার দিতে পারেনি, তার মানে এখানে যতজন ছিল বেশিরভাগ লোকই দুর্নীতির সঙ্গে যুক্ত, তার জন্য তাদের করার ইচ্ছেও নেই। সেই কারণে আমি মহামহিম রাজ্যপাল সাহেবকে পত্র দিয়ে অনুরোধ করেছি ইমিডিয়েট নতুন বোর্ড গঠন করে যারা চাকরির প্রার্থী অরিজিনাল তাদের নাম তালিকাভুক্ত করা, এবং যারা অবৈধভাবে নিয়ে হয়েছে তাদেরও তালিকাভুক্ত করে এবং সেটা কোর্টকে জমা দেওয়া। এটা একেবারে একটা বিকৃত প্রচার সামনে আনার চেষ্টা, কারণ এই বিকৃত প্রচার দিয়ে একটা ভুল ধারণা তৈরি করে দেয়া। আরে যার সম্পর্কে করছেন তো তিনি যদি কোথাও নিরাপত্তার অভাব বোধ করেন বা কোনো সমস্যা হয়, তো তিনি তো আদালতকে জানাবেন, আদালতে তো তিনি পার্টিসিপেট করেন, সেটা ফিজিক্যালি করুন বা ভার্চুয়ালি করুন। তার আইনজীবীরা তো যান, তারা তো কথা বলেন, নানা ধরনের কথা বলেন। তো যদি সেরম কোনো থাকতো, এবার তো সন্দেহ হচ্ছে যারা আগ বাড়িয়ে এসব বলছে তারা কোনো প্লট তৈরি করছে কিনা বা তাদের কাছে কোনো পরিকল্পনা থাকছে কিনা সেগুলো তারা বলতে পারবেন।